नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। कमला ब्लगेर पक्ष थेके 28 नम्बर भिडियोते तोमादेर सबाइके स्वागत जानाई। और बंधुरा आजकेर भिडियोटा शुरू करछि जल आना काज थेके शुरू करे और तारपरे बाड़ीते एसे शाक तुलबो, करभांगा तुलबो और आजकेर भिडियोटा एई समस्त काजकर्मगुलो निये और तार साथे रान्ना बान्ना करबो। बाड़ीते जाबतीय काज सेगुलो तोमादेर आजके देखाबो। और बंधुरा तोमादेर काछे एकटा छोट्ट अनुरोध रइलो, तोमरा भिडियोटी ना टेने शेष अब्दि देखबे। आशा करी तोमादेर खूब भालो लागबे। और एखन चलो आमरा टिउबवेल थेके जल निये आसि। बंधुरा जल निये एखन बाड़ीते चले आसलाम। और आमादेर माटिर रास्ता सेई जोन्नो बर्षाते कादा हये गेछे, तो जल निये आसते आमार अनेक परिश्रम हये गेछे, ताई आमी एकटु बसेछि। और एखन आमी गागराटा भालो करे मुछे दिচ্ছি। गागराटा मोछार पर बाड़ीते रेखे दिये तारपरे आमी शाक तुलते जाबो। बंधुरा आमी प्रत्येक दिन এই গাগরাতে জল নিয়ে আসলে ভালো করে মুছে দেই, কারণ এই গাগরা কাঁসার গাগরা, তো ভালো করে প্রত্যেক দিন না মুছে দিলে জলের দাগ পড়ে যায়। আর কাঁসার গাগরাতে জলের দাগ পড়ে গেলে খুবই খারাপ লাগে দেখতে। আর এই গাগরাটা আমার শাশুড়ির মা গাগরা, তাই আমি গাগরাটা খুবই যত্ন করে রাখি। বাড়িতে জল গাগরা রেখে আমি এখন একটা ঠাকা নিয়ে বেরিয়ে পড়লাম শাক তুলতে, আর তার সাথে করভাঙ্গা তুলবো। তো বন্ধুরা চলো এখন আমি আছে কি শাক তুলবো তোমাদের সাথে আমি দেখাবো। আর বন্ধুরা এখানে দেখো লালি কি করছে। লালি এখন খড় খেয়ে শুয়ে আছে। তো লালির জন্য এখন ঘাস কাটা হয়নি, লালিকে ঘাস কেটে আমি দিয়ে দেবো। তো লালি এখন রেস্ট করছে। কি রোদ গো। এই তো কুদলি শাক। আর বন্ধুরা চলে আসলাম শাক তুলতে। আর দেখো এই যে এটাকে আমরা কুদলি শাক বলি। তো এই শাকগুলো আজকে তুলে নিয়ে বাড়ি থেকে চচ্চড়ি রান্না করব। আর বন্ধুরা এই শাকের ডগগুলো টুকে নিচ্ছি। তো এই শাক আর কিছু মারির শাক তুলবো, এগুলো দিয়ে আজকে আলু দিয়ে চচ্চড়ি রান্না করব। আর এই শাকগুলো চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা আমার শাক তোলা হয়ে গেছে। তো এই শাকটা একটু কম হয়েছে, তাই আমি একটু মারির শাক দেবো। তো চলো এখন মারির শাক তুলে নিয়েছি, তারপরে করভাঙ্গা তুলতে যাবো। বন্ধুরা এখানে অনেকগুলো মারির শাক ছিল, আর এখানে আমাদের পাওয়ার টিলার ছিল, তাই শাকগুলো নষ্ট হয়ে গেছে। আর 2-3টে মতন শাক আছে, সেগুলো এখন তুলে নেব। বন্ধুরা আমার কুদলি শাক আর মারির শাক তোলা হয়ে গেছে। তো এইবার চলো গাছ থেকে করভাঙ্গা তুলে নিয়ে আসি।
আর দেখো বন্ধুরা, এই যে আমাদের করভাঙা গাছ, আর করভাঙা গাছে অনেক করভাঙা হয়েছে ছোট বড় করে। তো অনেক করভাঙা পেকে হলুদ হয়ে গেছে, সেই পাকা করভাঙাগুলো এখন আমি তুলবো, এগুলো দিয়ে আজকে চাটনি রান্না করব। বন্ধুরা, আমি শাক তুলে চলে আসলাম, আর এই শাকগুলো আমি একটু ভালো করে বেছে নিচ্ছি। বন্ধুরা, এই শাকের সাথে দেব মারিচ শাক আর আলু, আর এই শাকের সাথে বেগুন দিয়ে চচ্চড়ি রান্না করলে খুবই ভালো লাগতো। তো বেগুন নেই, সেই জন্য আলু দিয়ে আর শাক দিয়ে চচ্চড়ি রান্না করব। আর বন্ধুরা দেখো, গাছ থেকে কত সুন্দর দুটো হলুদ হলুদ করভাঙা নিয়ে এসেছি। এই করভাঙা দিয়ে আজকে চাট রান্না করব, আর তার সাথে নদীর চুনা মাছ দিয়ে ঝাল রান্না করব। বন্ধুরা, অনেক দিদিভাই দাদাভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য, তো আমি নামগুলো এখন পরপর করে বলছি। আর হুগলি থেকে মৌসুমী দিদিভাই কমেন্ট করে বলল, তুমি এত কম তেলে কী করে রান্না করো, আর আমার নামটা নিও। আর দিদিভাই, আমার যখন শাশুড়ি থাকতো, শাশুড়ি তো অসুস্থ, ডাক্তার বলেছিল কম তেলে রান্না করতে, তো আমার সেখান থেকে কম তেলে রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে। এখন তুমি কি করছো অবশ্যই কমেন্ট করে বলবে। আর তারপরে কমেন্ট করলো বেহালা থেকে শ্যামলী দিদিভাই, বললো বোন তুমি কি করছো। হ্যালো দিদিভাই, আমি এখন রান্নার জন্য জোগাড় করছি, আর তুমি কি করছো অবশ্যই কমেন্ট করে বলবে। আর সুপর্ণা মণ্ডল দিদিভাই কমেন্ট করে বললো ভিডিওতে নাম নেওয়ার জন্য, হ্যালো দিদিভাই তুমি কেমন আছো বলো, আর তোমার রান্না বান্না হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। আর বন্ধুরা, এই ছিল আজকের কমেন্ট। আর আগে আমার হাঁড়ি চাল ধোয়া হয়ে গেছে, রান্নার জোগাড় করে তারপরে আমি রান্না করতে বসবো। বন্ধুরা, আমি রান্না করছিলাম, হঠাৎ বোন দেখো অনেকগুলো নদীর মাছ নিয়ে আসলো। তো নদীর মাছগুলো এখন আমি ব্যাগ থেকে বার করে নিচ্ছি। মাছ আমি এখন কদিন ধরে খাবো গো। চিংড়ি মাছ দেখেছে, বড় বড় চিংড়ি মাছগুলো। আর বন্ধুরা দেখো, দিদা কত বড় বড় বমলা মাছ পাঠিয়েছে, আর এই বমলা মাছের আজকে আমি ঝোল রান্না করব। আমার রান্না জোগাড় হয়ে আমি রান্না করতে বসে গেছিলাম, আর হঠাৎ আমাদের বাড়িতে বোন আসলো। আর বোন দেখো আজকের অনেকগুলো মাছ নিয়ে আসলো, বমলা মাছ, লাল চিংড়ি, আর এখানে অনেক রকমের মাছ আছে। আর বন্ধুরা, বোন বেলকলিতে বসে আছে, আর আমি এখানে বসে বসে মাছ কুটছি। আর বন্ধুরা, তার সাথে লাল চিংড়ি আছে, এই লাল চিংড়ি তরকারি খেতে খুব সুন্দর লাগে। আর এতগুলো যে মাছ দেখছো, এতগুলো মাছের মধ্যে তোমরা কোন মাছটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে। বন্ধুরা, এই মাছটাকে আমরা বমলা মাছ বলি, আর এই মাছটাকে কমপ্লেট মাছ বলি, আর এই মাছটাকে সালপেট মাছ বলি, আর এই মাছটাকে আমরা আমেদি মাছ বলি, আর এপারে আছে লাল চিংড়ি। আর আমি যে মাছের নাম বললাম, তোমরা এই নামে চেনো না অন্য নামে চেনো অবশ্যই কমেন্ট করে বলবে। বমলা মাছের ঝোল করি একটু দিয়ে। বন্ধুরা, দুপুরে যে তরকারিগুলো রান্না করবো বলেছিলাম সেগুলো তো রান্না হবে, আর শুধু বমলা মাছের ঝোল রান্না করব, আর এই মাছগুলো রাঁধবো না, এগুলো রেখে দেবো। বন্ধুরা, মাছগুলো কুটার পর ধুয়ে আমি রান্না করতে বসে, এখন বোন আমার পাশে এসে বসেছে, আর আমি এখন মাছগুলো কুটছি। বন্ধুরা, আমি মাছগুলো ধুয়ে এখন চলে আসলাম রান্না করতে, আর আগে আমি মাছগুলো সমড়ে নিচ্ছি। আর এখানে বমলা মাছগুলো ধুয়ে রেখেছি, বমলা মাছে লবণ হলুদ মাখাতে হবে। আর এখন আমি কমপ্লেট মাছ সমড়াচ্ছি। বন্ধুরা, আমার মাছ সমড়ানো হয়ে গেছে, এখন আমি মাছটা উঠিয়ে নিচ্ছি।
বন্ধুরা এখন আমি মাছের ঝাল রান্না করব, তাই আমি কড়াতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সাদা তেলে রান্না হয় না, একটু আগুন পাওয়া যাবে না, কড়াটা পুড়ে যাবে। উনানে দেওয়ার সাথে কি সুন্দর জ্বলে। আর বন্ধুরা এখন আমি কড়াতে তেল দিয়ে সামড়ে দিয়ে দেবো। এখন আমি ঝোলেতে আলু দিয়ে দিচ্ছি। আমি লবণ দিয়ে দিচ্ছি। আর তার সাথে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর তার সাথে একটু তেলও দিয়ে দিচ্ছি। এখন আমি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা ঝালে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, আর আলুটা একটু সিদ্ধ হয়ে আসলে মাছ দিয়ে দেবো। তো আগে আমার চচ্চড়ি রান্না হয়ে গেছে, ঝাল রান্না হলে একসাথে বসে খাবো। আর ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে, ততক্ষণ নিজের খেয়াল রাখো।